মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল ছেলেকে স্কুলে ছাড়তে গেলাম ওর পাপার সঙ্গে আমিও। তো দেখো বাবু স্কুলের দিকে চলে যাচ্ছে, আর সকাল ভোরবেলা বৃষ্টি হয়েছিল, ওই জন্য রাস্তাঘাটগুলো একটু ঠান্ডা পরিবেশ। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম একটু সামনে থেকে ঘুরিয়ে নিয়ে এসো। তো সামনে ঘুরতে গিয়ে দেখি ফুল গাছে ফুল ফুটেছে, তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওখান থেকে কিছু ফুলও নিয়ে নিলাম। আর দেখো দুই সাইডে গাছ, আর কি সুন্দর পরিবেশ, দেখতে খুব ভালো লাগছিল। তারপর স্কুটিতে বেশ হাওয়া লাগছিল, বেশ মাইন্ডটাও বেশ ফ্রেশ 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 লাগে। যেহেতু রুমের মধ্যে কোনো জানলা নেই, তো বাইরে খোলা আকাশের নিচে বেশ ভালো লাগে। তো কথা বলতে বলতে দেখো তারপরে বাজার থেকে একটু সবজি নিয়ে চলে এলাম দুজনে। আর এই দেখো এই ফুলগুলোই নিয়েছি, কোনো পলিথিন নিইনি, হাতে করেই নিয়ে এলাম। এই ফুলটা দিয়েই আমি পুজো দিতাম ছোটোবেলা থেকে, তো এখনও সেই অভ্যাসটা আছে। মাঝে মাঝে যখন দেখা হয় ফুল, এই ফুল দেখি আমি নিয়ে আসি। তারপর দেখো মাঝখানে অনেক কাজ করেছি আমি, না ভিডিও করতে একদম আমি ভুলে গেছি তোমাদের সঙ্গে। তো ডাটা এনেছি, অনেকবার ভেবেছি ভিডিও করব, কিন্তু একবারও মনে ছিল না। সেই ডাটা শাকটা দিয়ে ভাজা করেছি রসুন দিয়ে, আর ডাটার আলু দিয়ে রসুন দিয়ে ছোটো ছোটো মাছ দিয়ে তরকারি রান্না করেছি ভিজে ভিজে করে। আর ভাতও রান্না হয়ে গেছে। তো মাঝখানে অনেক কাজ করা হয়ে গেছে, আর চান দান করে একবারে রান্না করেছি যাতে ছেলেটা এসে বসে না থাকে। আর এইদিকে দুধটা জ্বালাতে একটু দেরি হয়ে গেছে রান্না বান্না করার পরে, তো দুধটা ফেটে গেল, কোনো অসুবিধে নেই। ছানা পেলে তোমাদের দাদা ভাই তারপর বাবু সোনা খুব খেতে ভালোবাসে, তো অসুবিধা হবে না। তারপর তোমাদের দাদা ভাই এলো, ওকেও খেতে দিলাম। আর আমি তো আম মুড়ি খেয়েছি সকালবেলা, সেই ঘটনা তোমাদের সঙ্গে একটু পরে বলছি। তো তারপরে ওরা খাওয়ার পরে থালা বাসনগুলো একবারে ধুয়ে রেখে দিই। মাঝে মাঝে দুপুরবেলা থালা বাসন না ধুলে না দেখবে বেসিনটা না খুব নোংরা হয়। সেই বেসিন পরিষ্কার করতে আরও আমার অনেকটা সময় লেগেছে। মাঝে মাঝে শরীর এতটা খারাপ লাগে, তখন আর দুপুরবেলা থালা বাসন ধোয়া হয় না। তো আজ ভাবলাম আজ আর এইসব করবো না, একদম সুন্দরভাবে সমস্ত কাজগুলো একেবারে গুছিয়ে করব। সময়ের কাজ সময় না করলেও দেখবে সেটা পড়েই থাকে। আমরা যদি ভাবি যে এটা এখন করব না পরে করব, সেটা দেখবে আরও ঢিলেমি হয়ে যায়, আরও লেট হয়ে যায় কাজটা করতে। আর যে কোনো কাজ ফেলে না রেখে সঙ্গে সঙ্গে আমার মনে হয় করে রাখাই ভালো। তো যাই হোক, ওই জন্য আর থালা বাসন রাখিনি, আগের দিন রেখে খুব অসুবিধে পড়েছিলাম, কারণ ডবল খাটনি পড়ে জানো তো। বেসিনে চারি সাইডে এতটা নোংরা থাকলে বিরক্ত লাগে। আর বেসিনে যেহেতু থালা বাসন দেওয়া হয়, বেসিনটা কিন্তু আমাদের সব থেকে পরিষ্কার এবং সুন্দরভাবে রাখা উচিত। তো তার জন্য থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর আমার না প্রচুর 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 ঘুম পাচ্ছে আম খেয়ে। তো দুপুরবেলা আর কিছু খাওয়ার ইচ্ছে হলো না, কিছুই খাইনি জানো তো। তোমাদের দাদাভাই যখন খাচ্ছিল তখন আমি ওর কাছ থেকে কটা ডাটা খেয়ে নিলাম এমনি, কিন্তু এমনি কোনো কিছু আর খেলাম না। আর শুধু জল। বৃষ্টি হয়েছিল সকালবেলা ভোরবেলা, কিন্তু গরম কেমন একটা ভ্যাপসা টাইপের গরম, কিন্তু সকালের পরিবেশটা কিন্তু দারুণ ছিল। তো বাজার থেকে ওই ডাটাটা এনেছিলাম আর ঝিঙে এনেছিলাম, আর কোনো কিছুই আনিনি, যেহেতু 6:30টার আগেই আমরা মার্কেটের দিকে গিয়েছি। তো তখন দোকানদারগুলো এখনও আসেনি, ওই কারণে যা ছিল তাই নিয়ে চলে এলাম, অসুবিধা নেই। ডাটা রান্না করলেই হবে। আর তোমরা তো জানো তোমাদের দাদাভাই একটার বেশি বেশি খুব কম রান্না হয় আমাদের বাড়িতে, মাঝে মাঝে হয়, তবে খুব একটা হয় না। গরমের দিনে তো খেতেই চায় না দুপুরবেলা, বলে কি গরমে খেয়ে কষ্ট লাগে, মানে অস্বস্তি লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বললাম। আর দেখো থালা বাসনগুলো দেওয়া হলো। আর একা সংসার, যেহেতু একার হাতে সমস্ত কাজগুলোই করতে হয়, কোনো কাজ ফেলে রাখলে তো আমাকেই করতে হবে, তাই না? আম খেয়ে সারা দিন আজ আমার শুধু ঘুম পাচ্ছে। দুপুরবেলা তেমন কিছুই খাইনি, শুধু ওয়াটারমেলন খেয়েছি, সকালবেলা ওই আম মুড়ি খেয়েছি, কিন্তু এখন আরেকটা কলা খেয়েছি। তো দুপুরবেলা তার জন্য আর আমি কিছু খাইনি, যে আম খেয়েছি তাহলে আর দুপুরে খাবো না, খিদেও পাইনি, কিন্তু সারাটা দিন ঘুম পাচ্ছে। এখন বাজে কয়টা দাঁড়াও, 4:05 বাজে, এখনও ঘুম পাচ্ছে, তবুও আমি ঘুমোচ্ছি না। তো আম খেলে প্রচুর ঘুম হয় কিনা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর এইদিকে দেখো কপালে কি একটা উঠেছে আমার, বাপরে খুব ব্যথা করে এটা। আর এদিকে ছেলেকে ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছি, এখনও ঘুম থেকে উঠছে না। তো কোলে করে একবার উঠিয়ে নিলাম, বাথরুম করলো, বাথরুম করার পরে আবার সোফায় এসে আবার শুয়ে পড়লো। এখন আমি যেই কথা বলছি সেই শুনে আবার উঠলো। একটু পরে তো আবার টিউশনি আসবে। আর দেখো ঘেমে পুরো ভিজে গেছে বাবু, আর ঘুমাতে হবে না, স্যার চলে আসবে কিন্তু বাবু। চলো বন্ধুরা, ফিরে আসছি আবার একটু পরে তোমাদের সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো।
তো যাই হোক, এর আগের দিন শপিং মলে গিয়েছিলাম সানডেতে, তো ড্রেসগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি কি কি কিনা হয়েছিল, যেহেতু মনটা খারাপ ছিল, মনডেতে মনটা খারাপ হয়ে গেছিলো ওই কারণে। তো যে পুচকেটার বার্থডে আছে সেই বার্থডের জন্য বার্থডে গার্লের জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম। তোমরা তো জানো ওর অফিসের কলিগের মেয়ে, ওর জন্মদিন প্রথম বছর, তো 1 বছরের জন্মদিন, তো হোটেলে পার্টি হবে। তো ভাবলাম খেলনা আর কি দেবো, সেরকম ভালো পাইনি, তো জামা কাপড় দিয়ে দিত। 2-3 সেট জামা কাপড় নিয়ে এসেছি, 2টো সেট আর একটা হচ্ছে সিঙ্গেল টপ। এটা হচ্ছে টপটা খুব সুন্দর, তো গরমের দিনে পরতে বেশ ভালো লাগবে। একটা একটু বেশি বড় সাইজ এনেছি, যে শীতের সময়ও পরতে পারবে। আর ওখানে বসেও দেখেছি, আমার খেয়াল ছিল যদিও, সবগুলো সাদা টাইপের হয়েছে। সাদার মধ্যে বিভিন্ন প্রিন্ট আছে, পিঙ্ক কালার, স্কাই কালার একটা, আর একটা হালকা মানে হালকা একটু ঘিয়ে টাইপের। আর এইটা দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছে, এই দেখো হয় রেড কালারের, মেরুন কালারের টি শার্ট। আর এইদিকে টোনার প্যাড নিয়েছি। আর এইটা দেখো ওই বার্থডে গার্লের মানে বার্থডেতে যাব সেই পার্টিতে, তার জন্য এই ড্রেসটা আমি নিয়েছি। তো আমি ভেবেছি এইটা আর পরবো না, কারণ ওর মা শাড়ি পরবে, তো আমার আর সবাই শাড়ি পরবে, তো আমি একা আবার ওই ওয়েস্টার্ন ড্রেস পরে যাব, দেখি কি করি, তবে ডিসাইড করিনি। আর আমার নিজের জন্য বাড়িতে পরার জন্য এই টি শার্টটা এনেছি, বাড়িতে কি বাজারে 2-1 দিন গেলাম, তারপর বাড়িতেই পরে নেব। আর এই প্যান্টটাও নিয়েছি, প্যান্টের এই পিনটা খুব ভালো লাগলো, দেখলাম প্যান্টটা খুব সুন্দর। তো এই আমি ইলাস্টিক টাইপের ইলাস্টিক থাকে যেগুলোতে মানে গার্ডার থাকে, সেই প্যান্টগুলোই বেশি ইউজ করি। আর এই যে ড্রেসটা, কুর্তিটা, এটা আমার ছোটো বোনের জন্য কিনেছি, হোয়াইট কালারের উপরে কাঁথা স্টিক। তো ও হোয়াইট কালার ছোটো বোন খুব পছন্দ করে, তার জন্য হোয়াইট কালার নিয়েছি। আর এই যে টোনার যেটা আছে, এটা হচ্ছে একটা কেনা হয়েছে, একটার সঙ্গে 2টো ফ্রি দিয়েছে, বেশ সুবিধে হয়েছে জানো তো টোনার প্যাডগুলো আর কি। তো বাইরের থেকে এসে ঘাম টাম থাকে, সেই নোংরাগুলো মুছে ফেলা যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছে। এই দেখো এই প্যাডগুলো খুব সুন্দর, পরিষ্কার মানে ক্লিন করতে খুব ভালো হয়। আর এই দেখো কাঁথা স্টিকের বোনের জন্য এই কুর্তিটা নিয়েছি, 3/4, খুব সুন্দর। আর এই যে প্যান্টের প্রিন্টটা না আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে টি শার্টটা আমি নিয়েছি, এই কালার এখনও পরা হয়নি, তাই নিয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো মেরুন কালার। আর এই যে পার্টিতে যাওয়ার জন্য এই ড্রেসটা নিয়েছি, কিন্তু আমার আর পরার ইচ্ছা নেই, এখন ভাবছি পরবো কি না চিন্তা করছি। আর বার্থডে গার্লের জন্য যে মানে গিফটগুলো কেনা হয়েছে, গিফট মানে ওই তো বাচ্চাদের, মানে ওর একটাই তো মেয়ে, সে মেয়েটার জন্য 3টে ড্রেস কিনেছি, 2টো সেট আর একটা হচ্ছে টপ। তো সেটগুলো কেমন হয়েছে বাচ্চার মেয়ে, মানে ওই পুচকেটার, ওর নাম হচ্ছে ক্যাশু, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ক্যাশুর ড্রেসগুলো কেমন হয়েছে। তো ওর মা যদিও জানি না, ভিডিও দেখলে হয়তো আগে থেকেই জেনে যাবে, আমি এখনও বলিনি যে ওর জন্য ড্রেস কেনা হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই ড্রেসগুলো কেমন হয়েছে মানে পুচকেটার। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, সাদা অল্প ছোটো ছোটো প্রিন্ট। আর বাচ্চাদের জামা কাপড় দেখবে একটু সফট থাকলে বেশ ভালো লাগে, তাই না? তো তোমাদের দেখানোর জন্য একটু বের করেছি, সেইগুলোকে আবার একটু সুন্দরভাবে গুছিয়ে ব্যাগের মধ্যে আপাতত রেখে দিচ্ছি, তারপর ওই ঘরে গিয়ে আলমারির মধ্যে রেখে দেবো। আমার খুব মানে ইচ্ছা করে, নিজে যদি ছোটো হতাম এরকম ড্রেস পরতে পারতাম। আমার বাচ্চা মেয়েদের জামা কাপড় কিনতে ভীষণ ভালো লাগে জানো তো। তো বাবুর জন্য কিছু কেনা হয়নি, কারণ বাবুর জন্য বার্থডের সময় তো অনেক কেনা হয়েছে, অনেকগুলো টি শার্ট হয়ে গেছে, ওর নতুন নতুন এখনও রয়েছে। তো ভাবলাম, তা ওর পাপাই বললো থাক, এখন আর ওর জন্য কিনতে হবে না। শপিং মলে যখনই যাই আমার বাবু সোনার জন্য কিছু আনবো না, এটা হতেই পারে না। তবে এই প্রথমবার হলো ওর জন্য কিছুই নিয়ে আসেনি। আর আমার এই পার্টিতে যাওয়ার জন্য এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই গ্রে কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর সবার স্কিনে কিন্তু এই কালারটা ভালো লাগে জানো তো। অনেকে পছন্দ করে না, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই কালারটা খুব পছন্দ করে। তো যাই হোক, খুব পছন্দ ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ড্রেস কিনবো, তো আজকে না হলো সেটা, বেশ ভালো লাগলো। তো জামা কাপড়গুলো দেখো সবগুলো ভাঁজ করা যেগুলো ছিল, সেগুলো মানে এলোমেলো ছিল, সেগুলো একটু ভাঁজ করে সুন্দর করে আবার ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। ওই ঘরে বাবুকে টিউশনি পড়াতে এসছে, বাবু পড়তে বসেছে, তো ওই ঘরে গিয়ে আর এখন জামা কাপড়গুলো রাখা যাবে না। আর এই যে প্যাডগুলো দেয় হট টোনার প্যাডগুলো দিয়ে আমি একটু মুখটা ক্লিন করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সংসারের সব কাজের পাশাপাশি নিজেকে একটু যত্ন নেওয়াও আমি শিখে গেছি জানো তো, নিজেকে যত্ন নেওয়াও প্রয়োজন। আর একার হাতে সংসার, যেহেতু সব কাজ তো আমাকেই করতে হয় না, কোনো কাজ পড়ে থাকলে সেটা তো আমাকেই গুছাতে হবে, করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এ পর্যায়ে কারা কারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে যেখান থেকে ভিডিওটি দেখছো।
এত সময় আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটি আজ আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলের সুস্থতা কামনা করি, সকলে সুস্থ থাকো, ভালো থাকো আর সাবধানে থাকো। তো এই হোয়াইট টোনারটা করার পর তারপর বাবুর ছুটি হবে, একটু বাইরেও বেরোবো। তো রাতে আর কি করব সেগুলো শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখো গলার এই সাইডে সব জায়গায় পরিষ্কার করছি। তো টাটা, গুড নাইট, বাই।